আমি কিছু বুঝতে পারছি না শ্রেয়া, আমার খুব ভয় করছে, খুব ভয় করছে। তোমরা চলো না, তোমরা সবাই চলো না। বাবা চলুন আমরা দেখি, ডাক্তার হয় যদি হসপিটাল যেতে হয়। চলুন চল, জানিয়েছি চল। কেন এরকম করছে, কেন এরকম করছে? কুকু আয় আয়। আমি কি বুঝতে পারছি না, আমার কপালে কি অপেক্ষা করছে। দেখি দেখি কি হচ্ছে, দেখি ওর কি হয়েছে, ও কি হয়েছে? প্রবাল, এই প্রবাল, প্রবাল সারাদি কথা বল। তোকে দেখ, কত লোক তোকে দেখতে এসছে। বাবা তুমি একটু চুপ করো বাবা। কেন চুপ করবো? কেন কেন চুপ করবো? চুপ করার মতো কি বলেছি আমি? হ্যাঁ, আর তোরা এই তুই কাঁদছিস কেন? দাদা কিচ্ছু হয়নি, দাদা একটু পরে দেখবি গা হাত পা ঝাড়া দিয়ে উঠে পড়বে। কিচ্ছু হয়নি, আমি বলছি কিচ্ছু হয়নি। প্রবাল, দাদা বাবা, দাদা। প্রবাল, প্রবাল তোর কি হয়েছে? এই প্রবাল রূপম, কথা বল, কথা বলছি না। দাদাকে কি নার্সিং হোমে নিয়ে যেতে হবে? আমার মনে হচ্ছে ইমিডিয়েট নার্সিং হোমে নিয়ে যাওয়া উচিত, আর ডাক্তারের জন্য ওয়েট করা দরকার নেই, খুব দেরি হয়ে গেছে। কিচ্ছু হয়নি ওর, ওর কিচ্ছু হয়নি, একটু পরে উঠে বসবে। এই প্রবাল, এই প্রবাল, কি হবে বলো তো, বুঝতে পারছি না। আমি দেখছি, আমি একটা অ্যাম্বুলেন্সে ফোন করছি, তোমার বাবাকে সামলাও, আমি দেখছি কি করে যায়। আমার মনে হচ্ছে বিষ খেয়েছে। কি বলছো তুমি? শিওর? আমি শিওর নই, কিন্তু সিমটম দেখে তাই তো মনে হচ্ছে, মুখ দিয়ে ওগুলো আমি দেখছি। এই চল আমার সঙ্গে চল। এই তো ঝিমলি আছে, আমি আছি, কুকু এসছে। প্রবাল চল উঠে 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 বস বাবা, উঠে বস। কিচ্ছু হয়নি তো, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কি সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হয়নি। দাদা, এই দাদা, দাদা তোর কি না হয়েছে? না, ও কিচ্ছু হয়নি, ও সব সব ঠিক হয়ে যাবে। ও কিচ্ছু হয়নি, আমি বলছি তো কিচ্ছু হয়নি, ও কিচ্ছু হয়নি, দাদা ওঠ না দাদা। কিচ্ছু হয়নি। এতদিন শুনে এসেছি এক ঢিলে দুই পাখি মারা। আমি যে কতগুলো পাখি একসঙ্গে মারলাম তার ইয়ত্তা নেই। ব্রাভো নীল, ব্রাভো। আনন্দে নিজেরই পিঠ চাপড়াতে ইচ্ছে করছে। লেবারদের পেমেন্ট দিতে পারবে না, বিদ্রোহ। প্রমীলা সরকারের গুডবুকে আমার নাম। চৌধুরী বাড়ি আর মিত্র বাড়ি দুই পরিবারের বিচ্ছিন্ন হওয়ার পার্মানেন্ট শিলমোহর মেরে দিলাম। টাকা তো নিলাম, কিন্তু প্রমীলা সরকারের সঙ্গে ডিলটা না না, চাচা আপন প্রাণ বাঁচা। কিছু মাল এখনই এখান থেকে সরিয়ে নিতে হবে।
শ্রেয়া বৌদি, আমাকে তুমি ক্ষমা করে দিও। তোমার বাবা যদি হার্ট অ্যাটাক করে মারা যান, আমাকে যেন দায়ী করো না। ঠেলা সামলাও। ঝিমলি, ঝিমলি, আমি নার্সিংহোমে যাচ্ছি, তুই বাড়িতেই থাক। আমি যাব না। না, তোকে কোথাও যেতে হবে না। বৌদির মানসিক অবস্থা ভালো নেই রে। মা বাড়িতে ফিরলে মাকে হুট করে কিছু বলিস না রে। মা সহ্য করতে পারবে না, মা কষ্ট পাবে। বুঝে শুনে বলিস মাকে, তোর উপরই সবকিছু নির্ভর করছে রে। প্লিজ, আমি চলি। মা, আমার তোমার সাথে কিছু কথা ছিল। মা, আমি তোমার সাথে কথা বলছি, তুমি কি শুনতে পাচ্ছ? আমার তোমার সাথে কিছু কথা আছে। এই ঘরে আমি ছাড়া তো কোনো থার্ড পার্সন দেখছি না। কি বলার আছে বলো। আমি একটা ডিসিশন নিয়েছি, আমি এই বাড়িতে আর থাকবো না। হোয়াট? মানে কোথায় থাকবে? বিয়ের পর মেয়েরা যেখানে থাকে আমি সেখানে থাকবো। কি ব্যাপার মা, তুমি এমন নাকাশ থেকে পড়লে কেন? তুমি কি আমাকে বাজিয়ে দেখছো আমি কি বলি? মা, তুমি কি বলবে সেটা তো আমার জানার দরকার নেই। আমি একটা ডিসিশন নিয়ে নিয়েছি, আর সেই ডিসিশনটার ব্যাপারেই তোমাকে জানাতে এসেছি। কেন ন্যাকামি করছো? তুমি জানো না নীল কতটা ক্রাইসিসে আছে? বম্বেতে গেলে এখন পাওনাদাররা ওকে ছেঁকে ধরবে। তাহলে তার সলিউশনটা কি? সারা জীবন আমি আমার বাপের বাড়িতে থাকবো? ক্রাইসিস হলে বাপের বাড়ি থেকে মেয়েরা সাহায্য করে। তাহলে মা,
আমি কি এটা জিজ্ঞেস করতে পারি যে তুমি এখানে কেন পড়ে আছো? মানে তোমারও তো নিজের বাপের বাড়ি আছে, যাও না কি ওখানে থাকো। আমার বাবা মার একটা নিজস্ব স্টেটাস আছে, তারা বাইরের লোকেদেরকে কি বলবে যে সারাটা জীবন আমি আমার বরের সাথে আমার শাশুড়ির সাথে বাপের বাড়িতে থাকলাম। রূপসা, তুমি জানো তুমি কাকে কি বলছো? আগে আমি জানতাম না মা, কিন্তু এখন আমি খুব ভালো করে জানি যে আমি কি বলছি। দেখো, ক্রাইসিসের সময় না ভদ্র লোকেদেরকে একটু হলেও সাহায্য করা যায়, কিন্তু তোমার ছেলের মতন অভদ্র আর দুশ্চরিত্র ছেলেকে আমি একটুও সাহায্য করতে পারবো না মা। রূপসা, আমি তোমার সাহস থেকে জাস্ট... এ কি মা, তুমি এত তাড়াতাড়ি সারপ্রাইজ হয়ে যাচ্ছ? আচ্ছা মা, তুমি একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখো তো, কালকে সারা দিনের ইনসিডেন্টটার কথা ভেবে তোমার কি মনে হয় যে আমার নীলকে এখনো এই বাড়িতে থাকতে দেওয়া উচিত? তাহলে আমরা কোথায় যাবো এই বাড়ি ছেড়ে? সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার মা, দ্যাট ইজ কমপ্লিটলি ইয়োর হেডেক। আর তুমি এমন করে কথা বলছো যেন আমি পালিয়ে গিয়ে একটা খারাপ নোংরা ছেলেকে বিয়ে করেছি। অবশ্য নীল ওরকমই, ওই সাবস্ট্যান্ডার্ড ক্যাটাগরিতেই পড়ে। রূপসা, তুমি... অনেক লুকোচুরি হয়েছে মা, আর না, আমি আর কম্প্রোমাইজ করব না। আর এখন সবাই জেনে গেছে যে তোমরা আসলে কেমন, তুমি কেমন, তোমার পরিবার কেমন, তোমার ছেলে কেমন। তাই তোমরা খারাপ বলে আমাকে তো আর এভাবে ইনসিকিউরিটির মধ্যে যেতে হবে না, তাই না মা? আর আমি এখন সবাইকে বলেই দেবো যে তোমরা আসলে কেমন। তাই এখন আমার আর ভয় পাওয়ার কোনো কারণই নেই। আর কি বলো তো মা, তোমরা তো আমায় কম কথা শোনাওনি। আমি কনসিভ করতে পারিনি বলে তোমরা আমাকে যা নয় তাই বলেছ। কিন্তু কখনো নিজের ছেলের দিকে দেখেছো মা? নিজের ছেলে অন্যদের বউয়ের দিকে তাকিয়ে একটুও রেজিস্ট করতে পারে না, নিজের বৌদির সাথে। ছি মা, নিজের মুখে আমার এই কথাগুলো বলতেও লজ্জা লাগছে। ঠিক আছে, আমি নীলের সঙ্গে কথা বলে... তোমার হঠাৎ করে কি হলো বলো তো মা? এতদিন তো তুমি আমাকে থ্রেট করছিলে যে আমি হয়তো এখন তোমায় অনেক কথা বলে ফেললাম, কিন্তু তুমি বরং একটা কাজ করো মা, যখন নীল বাড়ি ফিরবে তুমি নীলের সাথে একটু ডিসকাস করো না। টেক ইউর টাইম, আই হ্যাভ নো প্রবলেম। একটু ডিসকাস করে আমাকে জানিয়ে দাও তোমরা কি ডিসাইড করলে। ঠিক আছে মা? বাবা, টেনশন করবেন না, আমি দেখছি।
আমি কিন্তু সত্যিই ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি তোমার সঙ্গে আমার দেখা হবে। কোনো নতুন খবর নাকি? হ্যাঁ, সেই জন্যই তো আশা। বাই দ্য ওয়ে, চা বা কফি কিছু নেবে? না না, কোল্ড ড্রিঙ্ক? নো থ্যাঙ্কস। আসলে প্ল্যানটা ডেভেলপ করেছে, সেই খবরটা দিতেই এসেছি। প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। ও মাই গড, আমি তো ভাবতেই পারছি না। ওয়েল ডান মাই বয়, কনগ্রাচুলেশনস। থ্যাঙ্কস। সত্যি সত্যি আমি ভাবতে পারছি না এত ভালো একটা খবর তুমি আমাকে দিলে। আই মাস্ট সে, তোমার এই কাজ করার টেকনিকটা নিশ্চয়ই খুব ভালো। নাহলে এত ফাস্ট কি করে তুমি কাজটা করলে? ইন্দ্রি, তুমি কি করে করলে বলো তো কাজটা? সিম্পল। আসলে শুভ্রবাবুর মেয়ে মানে ঝিমলি পরীক্ষা দিতে পারেনি শুনে সব কিছু ফেলে রেখে অফিস থেকে চলে যান, আর সেই সুযোগটাকেই আমি কাজে লাগাই। তাই ঝিমলিও পরীক্ষা দিতে পারিনি? দ্যাটস গ্রেট, থ্যাঙ্কস আ লট। একই দিনে তুমি আমাকে দুটো ভালো খবর দিলে। দ্যাট মিন্স বেবিও কাজটা ঠিকঠাক করতে পেরেছে। আচ্ছা, তুমি যখন কাজটা করেছো তখন অফিসে কে ছিল? আর না, তখন তো রূপম শুভ্রবাবুর সঙ্গে বেরিয়ে গিয়েছিল, আর শ্রেয়া তো শ্রেয়া, এবার তোমার বিপদ কে আটকাবে? পুরো পরিবারটা সর্বশান্ত হয়ে রাস্তায় এসে দাঁড়াবে। থ্যাঙ্কস নীল, তোমার এই উপকারগুলো আমি মনে রাখবো। কোনো কাজ থাকলে আপনি আমায় শুধু ইনফর্ম করে দেবেন, আমি যত দূর সম্ভব চেষ্টা করব। শিওর। জানো নীল, আমি শ্রেয়াকে বারবার বারণ করেছিলাম আমার সঙ্গে চ্যালেঞ্জ নিও না। চিমলিকেও বলেছিলাম, শুনলো না। এই অবস্থা তো হবেই, আমি কি করতে পারি বলো? ভাবছি একবার ওদের বাড়িতে যাব। এত বড় বড় খবরগুলো যখন পেলাম, অবস্থাটা তো সামনে থেকে দেখা উচিত, কি বলো? সে তো নিশ্চয়ই। রূপম, ওরা কিছু জানাচ্ছে না কেন এখনো বলো তো? হ্যাঁ বাবা, প্রবাল ভালো হয়ে যাবে তো? বাবা একদম ভালো হয়ে যাবে, আপনি অযথা টেনশন করবেন না প্লিজ। আপনি একটু নিজের শরীরের কথা ভাবুন, টেনশন করবেন না। দাদা, হ্যাঁ, কেমন দেখলেন ডাক্তারবাবু? আপনি? আমি ওর ভগ্নিপতি। আই এম ভেরি সরি, পেশেন্ট এক্সপায়ার্ড করে গেছে।